কবুল আর মঞ্জুর করুন। সারা একবার উচ্চারণ করি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, শানে রিসালত বিষয়টা বড় মারাত্মক কঠিন এক সাবজেক্ট, যেটার উপযুক্ত মানুষ আমি নাই। সূরা হুজুরাতের প্রথম দিকের 3 আয়াত কারিমা তিলাওয়াত করছি। হকিকতে ঈমান সম্পর্কে হাদিস শরীফ থেকে এক মুবারক আহাদিসে নববিয়াত থেকে সামান্য তিলাওয়াত করছি। এরপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুলন্দর যে আয়াতে কারিমা, সেই হুকুম আর আয়াতে কারিমা তিলাওয়াত করার সাথে সাথে আপনারা যে আমল করছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা মোবারকবাদ জানাইয়ার। বিশেষ করে আমরা ভারতের আসাম রাজ্যের বরাকবেলি, খাসাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি 3 জেলার মানুষ সিলেটি ভাষাভাষী ওগুলোর মাহফিল বা মজলিস বা যে কোনো আড্ডা, যে কোনো গল্পর অনুষ্ঠানও যাওয়ার পরে সিলেটি মাতকথা শোনার পরেও ভালো লাগে হিসাবে আমি যে ভাষায় মাতি আর আপনারা বুঝরানি আমার মাত। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের দরবারও কোন ভাষায় শুকরিয়া আদায় করতাম ভাষা খুঁজাইয়া পাইয়ার না, যে আপনারা ইসলামের আলো এতটুকু আলোকিত হইছেন। কুরআন শরীফের আরবি আয়াতে করিমার হুকুম হইল দুরূদ শরীফ পড়ার হুকুম। কোন কোন আয়াত পাওয়ার পরে সাথে সাথে আমরা হুকুম রে তামিল করতাম পারি না। এই মুহূর্তে যদি আমরা কুরবানি সম্পর্কে ওয়াজ শুনি, তাহলে এই মুহূর্তে কুরবানি করা আমরা দ্বারা সম্ভব নয়। কুরবানির লাগি শর্ত হইল ঈদুল আযহা লাগবো, ঈদের নামাজ পড়া লাগবো, এরপরে কুরবানির জন্তু বা জানোয়ার যেটা আমরা হালাল করতাম, শর্তই এটা হলো ঈদুল আযহা অর্থাৎ জিলহজ্জা সান লাগবো। শর্ত মোতাবিক আমরা এই আয়াতে কারিমার ওয়াজ শুনিয়া গিয়ে আমরা আমল করতাম পারমু। আজকে এট এ টাইম ও মুহূর্তে এই আয়াতের তামিল করা, আমল করা সম্ভব হইতো না। হজর যদি আপনারা ঠিকমতো কোনো আয়াতে কারিমা দিয়ে ওয়াজ করা হয়, এই মুহূর্তে আপনারা আমরা প্রত্যেকে হজ করা সম্ভব হইতো না। হজর নির্ধারিত মাস আছে, জিলহজ্জা মাস লাগবো। হজর লাগে যে কোনো মাহফিলও হজ আদায় করা সম্ভব হয় না, নির্ধারিত জায়গা লাগবো। হজর 1 নম্বর ফরজ উকুফে আরাফা করা লাগবো, মিনাত অবস্থান করা লাগবো, মুজদলিফাত রাত্রি যাপন করা লাগবো, জমরাত খাঙ্কর মারা লাগবো। এরপরে গিয়া আপনি ইয়াউমে নহরর কুরবানি আদায় করা লাগবো। এরপরে আপনার এই আয়াতের আমল আপনি করতে পারছেন, তামিল করা সম্ভব হইল। যদি এই মুহূর্তে আমরা যাকাতের ওয়াজ শুনি, যাকাতও আমরা আদায় করা সম্ভব হইতো না। ইসলামিক বৎসরের এক নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা যাকাত আদায় করি। রমজান শরীফের রোজার ফজিলতর আয়াতে কারিমা তিলাওয়াত শুনিয়া এই মুহূর্তে আপনারা আমরা প্রত্যেকে ফরজ রোজা আদায় করা সম্ভব হইতো না। রমজান শরীফের ফজিলত শুনতাম পারমু, আমল করতে হইলে রমজান শরীফের মাস অপেক্ষা করা লাগবো। রমজান শরীফ আইলে তখন আমরা আমল করব। আরো অনেক আহকাম হল আছে, যেগুলার তামিল বা আমল করার লাগি আমরা এক নির্ধারিত সময় ঠিক করা আছে, ওই সময় আইলে ও ইবাদত। কিন্তু এমন এক আয়াতে কারিমা, যে আয়াতে কারিমার পরে কোনো নির্ধারিত সময় নাই, যেই মাত্র এই আয়াতে কারিমা আমরা তিলাওয়াত শেষ হয়, ভারত, বাংলাদেশ, এশিয়া মহাদেশের মানুষের এতটুকু এই আয়াতের উপরে পাবন্দ এবং এতটুকু মুখস্থ। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া, আয়াতে কারিমার হুকুম শেষ করা মাত্র আমরা প্রত্যেকে দুরূদ শরীফ পড়ি। হুকু আলহামদুলিল্লাহ। সেই দুরূদ শরীফের মাঝে প্রথমত যে দুরূদ শরীফ আমরা পড়ছি, এই দুরূদ শরীফ সম্পর্কে নিশ্চয় আপনারা ইতিপূর্বে অনেক ওয়াজ শুনছেন। দেওবন্দের বিখ্যাত বুজুর্গ আল্লামা জাকারিয়া সাহেবের লিখিত ফজাইলে দুরুদর কিতাব এই দুরূদ শরীফের আলোচনা হয়েছে। দুরূদ শরীফের প্রথম লাইন কিন্তু দুরূদ শরীফ নাই। बिस्मिल्लाही एर अर्थ हইল शुरू करता हूं मैं अल्लाह के नाम से, अल्हम्दुलिल्लाह सब तारीफ एक अल्लाह के लिए है। बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह शुरू करता हूं मैं अल्लाह के नाम से,
সব তারিফে এক আল্লাহ কে লিয়ে হয়। প্রথম আয়াতর লাইনও দুরূদ শরীফ নাই, ছন্দ মিলাইতে জাকারিয়া সাহেব বাদর লাইনও দুরূদ শরীফ আনছই না। সালাতু ওয়াস সালামু উচ্চারণ করিল একবার, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।